হরে কৃষ্ণ বন্ধুরা, আপনার বাড়ির রান্নাঘরের স্থানে এই তিনটি জিনিস একত্র রেখে দিন। কয়েক দিনের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনাদের জীবনে যদি অর্থ কষ্ট, দারিদ্রতা এবং কি দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা লেগেই থাকে, তাহলে আপনি আপনার রান্নাঘরে এই তিনটি জিনিস একত্রে রেখে দিন। তারপর দেখুন ঝড়ের মতন আসবে আপনার কাছে অর্থ। বন্ধুরা, আপনাদের বাড়িতে কি অর্থ একেবারেই সঞ্চয় হচ্ছে না এবং কি ঘরে এতদিন ধরে দারিদ্রতা, অর্থ কষ্ট চলছিল, যে আপনার অভ্যাস হয়ে গেছে যে অর্থ কষ্ট, দারিদ্রতা দিয়ে আপনার জীবন যাপন করা? আপনি এমন মনে করছেন কোথায় বড় লোক আর কোথায় আপনি। আপনারা রোজ নিয়ে আসেন, রোজ খান, কাজকর্ম না করলে আপনার একদিনও সংসার চলবে না। বন্ধুরা, যদি আপনার ঘরের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে এবং কি আপনার সদস্যদের মধ্যে একটা কলহ, অশান্তি, ঝগড়া, ঝামেলা সবসময় লেগেই রয়েছে, যার ফলে দারিদ্রতাকে হাত ধরে ডেকে নিয়ে আসে সব থেকে বেশি হচ্ছে, দোকান ব্যবসা ভালো চলছে না, আয় রোজগার কমে গেছে, হয়তো আপনি ঘরেতে একটি জিনিস কিনে নিয়ে আসছেন, হয়তো তারপরে আরেকটি জিনিস শেষ হয়ে গেছে বা যাচ্ছে এবং কি আপনার মন পুরো অস্তিত্ব হয়ে আছে, এই পরিস্থিতি আপনার মনে হচ্ছে যে আপনি কোথাও চলে যান। বন্ধুরা, এইসব সমস্যার কারণে আপনার মন এমন হয়ে যায় যে বাড়িতে এবং আপনার পরিবারের লোকেদের সাথে ঝগড়া, অশান্তি করে। এমনকি আপনার মেয়ে কলেজে যাচ্ছে, তার ফি দিতে পারছেন না এবং কি ছেলে কোচিং করছে, তার কোচিংয়ের খরচও দিতে পারছেন না। বন্ধুরা, আপনার ঘরের পরিস্থিতি যদি এমন হয়, তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। স্বয়ং মা লক্ষ্মী আপনার কাছে এই ভিডিওটি পাঠিয়েছে, আর এই ভিডিওটি দেখলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে, আপনার দিনও বদলাবে, এমনকি আপনার অর্থের আয় ইনকাম বাড়বে, আর হঠাৎ করেই বদলে যাবে আপনার বাড়ির অবস্থা, আর সবকিছুই আপনার ইচ্ছা মতন চলতে শুরু করবে। তাই বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এড়িয়ে যাবেন না, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন, এতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর সদা সর্বদাই থাকবে। আপনার পরিবারে কখনো অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাব হবে না। কারণ বন্ধুরা, অসম্পূর্ণ তথ্য খুবই বিপজ্জনক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, মা বোনদের ঘরে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে, বা ঘরের যে কোনো পুরুষও এই ক্রিয়াটি করতে পারে, অর্থাৎ পরিবারের মহিলাদের জন্য এই অলৌকিক চমৎকারী উপায় বা ক্রিয়াটি করতে হবে। এই কাজটি কোনো মহিলা না করতে পারলে তখন কেবল এই পুরুষদের এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। কিন্তু শাস্ত্র মতে মহিলারা হলো মা লক্ষ্মীর প্রতীক। এই উপায় বা ক্রিয়াটি মহিলারা করলে এবং এই কাজটি যদি তাদের হাতে হয়, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই আপনার পরিবারের উপরে থাকবে। আপনি যদি সঠিকভাবে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনার স্বামীর ভাগ্য বদলাবে এবং কি আপনার ছেলের ভাগ্যও বদলাবে, আপনার সংসারও সমৃদ্ধ হবে। বন্ধুরা, আজ আমরা আপনাকে তিনটি জিনিসের কথা বলছি। আপনাকে এই তিনটি জিনিস শুধুমাত্র এক জায়গায় রাখতে হবে এবং কি আপনাকে কোনো জাদুটোনা করতে হবে না বা পূজা পাঠও করতে হবে না। এতেই আপনার সংসারের পরিস্থিতি উন্নতি হবে, ঘরে ধন সম্পদ ও সুখ শান্তি ফিরে আসবে। বন্ধুরা, বলা হয় মহিলারা ঘরের লক্ষ্মী, তারাই পারে একটি ঘরকে স্বর্গের পরিণত করতে এবং কি তাদের কিছু খারাপ অভ্যাসও একটা ঘরকে নরক পরিণত করে দিতে পারে। প্রায় প্রতিটি বাড়ির মহিলাদের ওপর সম্পূর্ণ একটি পরিবারের ওপর নির্ভর থাকে। তাই মহিলাদের কিছু কিছু অভ্যাস, রান্না করতে করতে রুন ফুরিয়ে গেলে আরেকটি বাটি নিয়ে ছুটে যান প্রতিবেশীর কাছে। তাই বন্ধুরা, আপনার মধ্যে যদি এরকম অভ্যাস থাকে, তাহলে আজ থেকেই এই অভ্যাস বদলে ফেলুন। একসাথে 2-3 প্যাকেট লবণ আনুন এবং কি সবসময় স্টকে রাখুন, যাতে আপনার প্রতিবেশীর থেকে লবণ চাইতে না হয়। বন্ধুরা, লবণ সবসময় আপনার বাড়িতে ভালো অবস্থায় সম্মানের সাথে রাখুন। লবণের পাত্র সবসময় শুকনো ও পরিষ্কার পাত্রে থাকা উচিত। আর এর মধ্যে খেয়াল রাখা উচিত যে মাকড়সার জাল বা নোংরা জায়গায় লবণ রাখা উচিত নয়। বন্ধুরা, ভুল করেও লোহার পাত্রে লবণ ভরে রাখবেন না, আর কাঁচের পাত্রে লবণ রাখা সবচেয়ে অতি উত্তম। আর রান্নাঘরে চিনি ও লবণের পাত্র কখনোই একসাথে রাখবেন না। রান্নাঘরে লবণের পাত্রে শুক্রবার দিন লবণ ভর্তি করুন এবং তারপর আপনি ব্যবহার করুন। সম্পূর্ণরূপে লবণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। আর পরে শুক্রবার এলে যতটা লবণ শেষ হচ্ছে আবার পুনরায় ভর্তি করে দিন। তাই বন্ধুরা, লবণ সংক্রান্ত এই নিয়মগুলি মেনে চলুন, দেখবেন আপনার পরিবারের ঘরকে সমৃদ্ধ করে তুলেছে, আপনার ঘরের বাস্তু দোষ দূর হয়েছে এবং কি সাথে সাথে আপনার ঘরে যে ঝুট, ঝামেলা, অশান্তি চলছিল, সেই সবগুলোও দেখবে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। তাই বন্ধুরা, কখনোই লবণ ধার চাইতে যাবেন না এবং কেউ লবণ চাইলে কখনোই দেবেন না। আপনার বাড়ির কোনো সদস্য আপনার কাছে লবণ চাইলে সরাসরি তার হাতে দেবেন না, একটি পাত্রে লবণ দেবেন।
আর সতর্ক থাকুন লবণ ব্যবহার করার সময় যাতে মাটিতে না পড়ে। এছাড়াও যে চামচ আপনি লবণের জন্য ব্যবহার করেন সেটি আলাদা রাখুন। হলুদ বা লঙ্কার সাথে মিশিয়ে লবণের চামচ ব্যবহার করা উচিত নয়। বন্ধুরা, এবার আপনি আপনাদের ঘরে একটি উপায় বা ক্রিয়ার কথা বলছি। এই উপায় বা ক্রিয়াটি সব মহিলাদের বাড়িতে করা উচিত। যে কোনো মাসের শুক্লপক্ষে শুক্রবার দিন আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। এর জন্য আপনাকে একটি কাঁচের গ্লাস নিতে হবে। যে কোনো সাধারণ গ্লাস নিন, সেই গ্লাসটি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। এরপর আপনাকে নিতে হবে মিছরি। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মিছরি জানেন। আপনাকে 3টি বড় টুকরো মিছরি নিতে হবে। তারপরে উত্তর দিকে মুখ করে আপনি দাঁড়ান এবং আপনি আপনার বাঁ হাতে সেই খালি গ্লাসটি ধরুন এবং আপনার ডান হাত দিয়ে সেই 3টি মিছরি এক এক করে রাখুন। তা আপনাকে রান্নাঘরে দাঁড়িয়ে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে, কারণ রান্নাঘর হলো একটি বাড়ির সমৃদ্ধি। আর রান্নাঘর থেকেই একটা পরিবারের সমস্ত সবকিছু আয় উন্নতি দেখা যায়। আর যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় তাহলে প্রথমে রান্নাঘর থেকে সবকিছু নষ্ট হতে শুরু হয়। তারপর আপনি সেই গ্লাসটিতে 3 চিমটি হলুদ দিয়ে দিন। মা লক্ষ্মীর নাম স্মরণ করুন। বন্ধুরা, এর মধ্যে মনে রাখবেন আপনাকে যে হলুদটি নিতে হবে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, শুদ্ধতাতে যেন থাকে। আপনি যে রান্নার জন্য ব্যবহৃত হলুদ ব্যবহার করেন সেইখান থেকে হলুদ নেবেন না, আর সেই হলুদ আপনি আলাদাভাবে নিয়ে আসবেন, সেখান থেকে আপনি হলুদ নেবেন। আর 3 চিমটি হলুদ দেওয়ার পর তারপর সেই গ্লাসটি অক্ষত চাল দিয়ে আপনি ভরে দিন। অক্ষত অর্থাৎ নিখুঁত চাল, তা লক্ষ্মী দেবীকে পূজা অর্চনায় দেওয়া হয়। আর সেই গ্লাসটি চাল দিয়ে সম্পূর্ণ ভর্তি করার পরে ওই গ্লাসটিকে আপনি প্লেট বা বাটি দিয়ে ঢেকে দিন। এরপর আপনার রান্নাঘরে উত্তর দিকে বা পূর্ব দিকে আপনার রান্নাঘরে যেদিকে রাখার জায়গা আছে সেই স্থানে রেখে দিন। কিন্তু বন্ধুরা, এটি খেয়াল রাখতে হবে আপনি যে গ্লাসটি রাখবেন আপনার মাথার উচ্চতায় এই গ্লাসটি রাখতে হবে, কিন্তু নিচে রাখলে হবে না। আর এই গ্লাসটি আপনার মাথার উপরে এমন অবস্থায় রাখুন আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন আপনার দৃষ্টি যেন অবশ্যই এই কাঁচের গ্লাসের ওপরে যেন পড়ে। এছাড়া অন্য যে ব্যক্তি রান্নাঘরে প্রবেশ করবে আরও দৃষ্টিও যেন এর ওপরে পড়ে। তা আপনি যেখানে এই গ্লাসটি রাখবেন সেই জায়গার আশেপাশে কোনো নোংরা আবর্জনা না থাকে, কোনো ময়লা না থাকে বা ভেজা থাকা চলবে না। সেই জায়গাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। আমরা যেমন আমাদের পূজা ঘরে প্রতিমার মূর্তি রাখি আর ঠিক তেমনি পবিত্র রাখতে হবে। তারপর সেই গ্লাসটি আপনি 30 দিন আপনার রান্নাঘরে রেখে দিন এবং 30 দিন পরে আপনি কোনো গাছের গোড়ায় বা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। তারপর আপনি একবার শুক্রবার বেছে নিন এবং গ্লাসটি এভাবেই ভর্তি করে রাখুন। কমপক্ষে 3 মাস আপনার রান্নাঘরে রাখুন। দেখবেন আপনার সংসারে সবকিছু ঠিকঠাক হতে শুরু হয়েছে, টাকা পয়সা আসবে এবং সঞ্চয় হবে এবং কি আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে এবং কি আপনার পরিবারে কোনো সমস্যা থাকবে না। এরপর আপনি যদি চান এটিকে আপনার রান্নাঘরে সারা বছর রেখে দিতে পারেন। বন্ধুরা, এটা খুব কঠিন কাজ নয়। সকল মা বোনদের কাছে অনুরোধ করব আপনি অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করে দেখুন। এর ফলে আপনার সংসারে অর্থকষ্ট, দারিদ্রতা সবকিছু দূর হবে এবং কি তার সাথে সাথে আপনার বাস্তু দোষও দূর হবে। আপনাকে নিতে হবে কি একটি কাঁচের গ্লাস, 3 টুকরো মিছরি, অক্ষত চাল, 3 চিমটি হলুদ। আর এগুলি আপনার রান্নাঘরেতেই পেয়ে যাবেন। এগুলি আপনি যখন ব্যবহার করবেন তখন একটু খেয়াল রাখবেন যেন এগুলো শুদ্ধতা থাকে। আর আপনি যদি মনের ভক্তি ও শ্রদ্ধার সাথে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনি দেখবেন 30 দিনের মধ্যেই এর সুফল আপনি পাবেনই পাবেন। কেননা আপনাকে কোনো পূজা পাঠও করতে হচ্ছে না, কোনো কালাজাদুও করতে হচ্ছে না, কোনো ব্যক্তিকে পয়সা খরচাও করতে হচ্ছে না। তাই বন্ধুরা, আপনি চেষ্টা করে দেখুন এই উপায় বা ক্রিয়াটি করার জন্য। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন যাতে এইরূপ ভিডিও দেখে তারাও উপকৃত হন এবং আপনাকে ধন্যবাদ জানান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।